আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা। শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বলা হয় কুমিল্লাকে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জনপদ কুমিল্লা। এবং বাংলাদেশের ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে কুমিল্লার মানুষের। ব্রিটিশ বিরোধী আন্দোলন 47, 1952, 1971 এবং 71-এর পরবর্তী যতগুলো আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থানে কুমিল্লার কোনো না কোনো কৃতি সন্তান অগ্রণী ভূমিকা পালন করেছে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি নয়, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে কুমিল্লার মানুষের অবদান রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পোদ্যোক্তা কুমিল্লার, এবং বাংলাদেশের প্রবাসী রেমিডেন্স সেটাও কুমিল্লার কৃতি সন্তানদের হাত ধরে সবচেয়ে বেশি আসে। এবং সংস্কৃতি অঙ্গনের কথা যদি বলি, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সবচেয়ে বড় নাম, বাংলাদেশের শিল্পাঙ্গনের সবচেয়ে বড় নাম, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। আসিফ আকবর আমাদের কুমিল্লার কৃতি সন্তান, যিনি সবসময় কুমিল্লাকে ভালোবাসেন, যিনি সবসময় কুমিল্লাকে হৃদয়ে লালন করেন। তাই তিনি আবার কুমিল্লাকে ভালোবাসে কুমিল্লার ইতিহাস, কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লার সংস্কৃতি, কুমিল্লার সংগ্রাম, কুমিল্লার সবকিছু তুলে ধরে উনি আবার একটি গান গেয়েছেন। বাংলা সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর কুমিল্লার প্রতি ভালোবেসে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিবেচনা কেন্দ্র করে একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের কেল্লা শিরোনামের এই গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বৈশ্বিক প্রভাব, আধুনিক অর্থনীতিতে অবদান, প্রাকৃতিক সম্পদের পাশাপাশি তুলে ধরা হয়েছে শহরের বীরত্বপূর্ণ সংগ্রাম ও গৌরবের অতীত। গানটির মূল উদ্দেশ্য হলো কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লার ইতিহাসকে গর্বের সঙ্গে নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন যেটা জেড, এর কাছে উপস্থাপন করা, যেন তারা সঙ্গীতের মাধ্যমে নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারে এবং গর্ব করতে পারে। গানটির কথা লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক এবং আমাদের কুমিল্লার আরেক গর্ব আবুল কাশেম হৃদয়। গানটির কথা রচনার উপদেশ দিয়েছেন দেশের স্বনামধন্য গীতিকার রাজীব আহমেদ। এছাড়া সঙ্গীত পরিচালনা শুরু করেছেন ভারতের মুম্বাইয়ের বিজন ভট্টাচার্য। আমরা প্রত্যাশা করছি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানটির মধ্য দিয়ে কুমিল্লার ইতিহাস, কুমিল্লার ঐতিহ্য সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে যাবে। গানটি মার্কেটে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যাবে এবং এই গানটির মধ্য দিয়ে আমাদের কুমিল্লার ইতিহাস মানুষ জানতে পারবে। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রত্যাশা রইলাম আসিফ আকবরের সেই গানটির। ভালো থাকবেন সবাই। বাংলাদেশের কেল্লা, দেখা হবে সবাই মিলে কুমিল্লায়।